নমস্কার। জাতীয় আয়ুষ মিশন ত্রিপুরার পক্ষ থেকে এই বিশেষ উপস্থাপনায় আপনাদের স্বাগত। আজ আমরা একসাথে দেখব আগরতলার রাজ্য আয়ুর্বেদ হাসপাতালের এক অসাধারণ যাত্রার গল্প। এটা এমন একটা গল্প যেখানে প্রাচীন ঐতিহ্য আর আধুনিক বিজ্ঞান একে অপরের হাত ধরে এগিয়ে চলেছে। চলুন তাহলে শুরু করা যাক। দেখুন, সবকিছুর গোড়াতেই কিন্তু রয়েছে আয়ুর্বেদের এই খুব সহজ কিন্তু গভীর দর্শনটা, স্বস্থাস্যে স্বাস্থ্যের রক্ষণাম। মানে শুধু অসুস্থ মানুষের চিকিৎসা করাই নয়, তার থেকেও বড় কাজ হল সুস্থ মানুষের স্বাস্থ্যকে রক্ষা করা। আর এই ভাবনাটাই কিন্তু এই হাসপাতালের প্রত্যেকটা কাজের চালিকা শক্তি। তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। এই গল্পের শিকড়টা ঠিক কোথায়? সময়টা ছিল ভারতের স্বাধীনতার ঠিক পরের মুহূর্তগুলো, যখন এই প্রতিষ্ঠানটার প্রথম বীজ বোনা হয়েছিল। ভাবুন তো একবার, স্বাধীনতার ঠিক পরেই প্যারাডাইস চৌমোহনীতে একটা ছোট্ট ডিসপেন্সারি দিয়ে এর পথ চলা শুরু। কিন্তু মানুষের আস্থার চাহিদা এতটাই বাড়তে থাকল যে ১৯৯৭ সালে এটা একটা পূর্ণাঙ্গ হাসপাতালের চেহারা পেল। আর তারপর ২০২৩ সাল, সে তো এক নতুন ভোরের শুরু। উদ্বোধন হল একদম অত্যাধুনিক ৫০ সজ্জার নতুন ভবনের। একদম যেন একটা ছোট্ট চারাগাছ থেকে এক বিশাল মহিরুহে পরিণত হওয়ার গল্প। আর এই যে বদল, এটাই কিন্তু হাসপাতালটাকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে। বিশেষ করে জাতীয় আয়ুষ মিশনের হাত ধরে যে আধুনিক রূপান্তরটা হয়েছে, তার গল্পটা তো সত্যি বলার মতো। হ্যাঁ, ৫০ শয্যা, এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, বুঝলেন? এটা আসলে রাজ্যের মানুষের জন্য বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার একটা বিরাট অঙ্গীকার। আগের সেই সাধারণ ডিসপেন্সারির কথা ভাবুন, আর আজকের এই অত্যাধুনিক হাসপাতালটা দেখুন। পার্থক্যটা মানে আকাশ আর পাতালের মতো। এখন এখানে ইনপেশেন্টদের জন্য একদম আলাদা ওয়ার্ড আছে, আর এমন একটা হাইটেক পরিবেশ তৈরি করা হয়েছে যা কিনা সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়াটাকে আরও দ্রুত করে তোলে। আর রোগীদের সুবিধার কথা যদি বলি, এখানে তো স্বাচ্ছন্দ্যকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন ধরুন, পুরুষ ও মহিলাদের জন্য একদম আলাদা ওয়ার্ড, আবার প্রত্যেকের শারীরিক অবস্থান অনুযায়ী আলাদা আলাদা ডায়েটের ব্যবস্থা। বিশুদ্ধ পানীয় জল থেকে শুরু করে কঠোর পরিষ্কারতার নিয়ম সবই আছে। আর এখন তো এটা গোটা ত্রিপুরার জন্য একটা সেন্ট্রাল রেফারেল হাব হয়ে উঠেছে। বেশ, বাইরের পরিকাঠামো তো দেখা হলো। এবার চলুন হাসপাতালের ভেতরে ঢুমেরে আসি। দেখি সেখানে ঠিক কিভাবে প্রাচীন জ্ঞান আর আধুনিক বিজ্ঞানের মেলবন্ধন ঘটানো হয়েছে। তো এখানকার চিকিৎসার একটা খুব বড় অংশ জুড়ে আছে পঞ্চকর্ম। এখন প্রশ্ন হলো, এই পঞ্চকর্ম জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো শরীরকে ভেতর থেকে পুরোপুরি পরিষ্কার বা ডিটক্স করার একটা সায়েন্টিফিক পদ্ধতি। এর মাধ্যমে শরীরে জমে থাকা সব দূষিত পদার্থ বা টক্সিন বের করে দিয়ে শরীরের স্বাভাবিক ভারসাম্য ফিরিয়ে আনা হয়। এর মধ্যে প্রধান কয়েকটা থেরাপি হল বমন, বিরেচন আর বস্তি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রত্যেকটা পদ্ধতি কিন্তু অত্যন্ত সতর্কভাবে আর অভিজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে করা হয়। মানে শরীরকে যেন একটা নতুন জীবন দেওয়া হয়। পঞ্চকর্ম তো আছেই, তার পাশাপাশি এখানে আরও অনেক স্পেশালাইজড বিভাগও রয়েছে। যেমন ধরুন, বাচ্চাদের জন্য কৌমরভৃত্য বিভাগ, মহিলাদের জন্য প্রসূতিতন্ত্র, আবার নাক কান গলার জন্য আলাদা বিভাগও আছে। এমনকি লিচ থেরাপি বা জলৌকাচারণ এবং অগ্নিকর্মের মতো খুব স্পেশাল কিছু আয়ুর্বেদিক চিকিৎসাও কিন্তু এখানে পাওয়া যায়। কিন্তু আমার মতে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? এই যে এত প্রাচীন সব চিকিৎসা পদ্ধতি, সেগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য রয়েছে একদম ঝাঁ চকচকে আধুনিক ল্যাব। মানে একদিকে ১০০০ বছরের পুরনো জ্ঞান, আর অন্যদিকে ইউএসজি মতো লেটেস্ট টেকনোলজি। এই দুটো যখন একসাথে কাজ করে, রোগ নির্ণয়টাও হয় নিখুঁত। এখানেই তো ঐতিহ্য আর আধুনিকতার আসল মেলবন্ধন। একটা হাসপাতাল কতটা ভালো, সেটা তো শুধু তার বিল্ডিং বা মেশিনপত্র দিয়ে বিচার করা যায় না, তাই না? আসল বিচার হয় তার পরিষেবা কতজন সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে সেটা দিয়ে। চলুন দেখি এক্ষেত্রে এই হাসপাতাল কতটা সফল। এখানে কিন্তু চেষ্টা করা হয়েছে যাতে স্বাস্থ্য পরিষেবা সবার নাগালের মধ্যে থাকে। যেমন বেশিরভাগ আয়ুর্বেদিক ঔষধই এখানে একদম বিনামূল্যে দেওয়া হয়। আবার ধরুন, যাদের PMJAY কার্ড আছে তারা ইনডোর চিকিৎসার সুবিধা পান। শুধু তাই নয়, যারা একটু পিছিয়ে পড়া তাদের কাছে পৌঁছানোর জন্য নিয়মিত হেলথ ক্যাম্পও করা হয়।
এমনকি গোটা সিস্টেমটা এখন আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের সাথেও যুক্ত হয়ে গেছে। আর সামাজিক দায়িত্বের কথা যদি বলি, কোভিড-19 মহামারীর সেই কঠিন সময়ে এই হাসপাতালের ভূমিকাটা কিন্তু ভোলার নয়। একদিকে যেমন প্রচুর মানুষকে ইমিউনিটি বাড়াতে আয়ুষ কাথ দেওয়া হয়েছে, তেমনি আবার পোস্ট কোভিড সমস্যা নিয়ে যারা ভুগছিলেন তাদের সুস্থ করে তুলতেও দারুণ কাজ করেছে। তো বর্তমানটা তো আমরা দেখলাম বেশ উজ্জ্বল। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, ভবিষ্যৎটা কেমন? ভবিষ্যতের জন্য কি ভাবা হচ্ছে? ভবিষ্যতের লক্ষ্যগুলো কিন্তু আরও বড়। যেমন জাতীয় স্তরের NABH স্বীকৃতি পাওয়া, যেটা কোয়ালিটির একটা বিরাট মাপকাঠি। তারপর ধরুন সোলার পাওয়ার ব্যবহার করে একটা গ্রিন ক্যাম্পাস তৈরি করা। শুধু তাই নয়, নতুন প্রজন্মের আয়ুষ ডাক্তারদের জন্য একটা সেরা ট্রেনিং সেন্টার হয়ে ওঠা। আর সবচেয়ে বড় স্বপ্নটা হলো শুধু ত্রিপুরায় আটকে না থেকে গোটা উত্তর পূর্ব ভারতের জন্য আয়ুর্বেদ চিকিৎসার একটা সেরা ঠিকানা হয়ে ওঠা। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কোথায় এসে দাঁড়ালাম? সেই পুরনো প্রশ্নটা আবার ফিরে আসছে। প্রাচীন জ্ঞান আর আধুনিক বিজ্ঞান কি সত্যিই হাত ধরাধরি করে চলতে পারে? আগরতলার এই রাজ্য আয়ুর্বেদ হাসপাতালের গল্পটা কিন্তু আমাদের চোখের সামনে একটা জীবন্ত উত্তর রেখে যায়। আর এটাই হয়তো আমাদের ভাবতে বাধ্য করে যে স্বাস্থ্যসেবার ভবিষ্যৎটা আসলে এই মেলবন্ধনের মধ্যেই কোথাও লুকিয়ে আছে।